যে বেশি তাকওয়ার অধিকারী সেদিন কোথাও তাকে কষ্ট করতে হবে না, আল্লাহর আরশের নিচে সেদিন ছায়া পেয়ে যাবে, যেদিন যে দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করতে পেরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরশের নিচে যারা ছায়া পাবে তাদের মধ্যে ওই দুই ব্যক্তি আছে, যে এই দুই ব্যক্তি আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে। আপনারা এত রাত পর্যন্ত এখানে বসে আমার জন্য এখানে বসে আছেন, এটা আল্লাহর ভালোবাসা ছাড়া কিছুই নয়। এইটা যদি হয় আল্লাহর আরশের নিচে সেদিন আপনি ছায়া পেয়ে যাবেন। কারণ আল্লাহর জন্য ভালোবাসেন, দুনিয়ার কোনো উদ্দেশ্য নেই। আমি কোনো চাকরিও দিব না, টাকাও দিব না, বিপদ থেকে উদ্ধার করার জন্য এগিয়ে আসবো না, আমি কিছুই করতে পারবো না, কিন্তু আপনাদেরকে আল্লাহর কথা শোনাচ্ছি, রাসূলের কথা বলছি, ঈমানের কথা বলছি, তাকওয়ার কথা বলছি, এটা শোনার জন্য বসে আছেন। এটা মাত্র আল্লাহর ভালোবাসা। এই ভালোবাসায় যারা থাকবে সেদিন কিয়ামতের মাঠে তাদের আরেকটি পুরস্কার আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জন্য যারা পরস্পরকে ভালোবাসবে হাসরের দিন তারা নূরের মিম্বরের উপর থাকবে। ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা, নবী এবং শহীদদের তাদেরকে দেখে ঈর্ষা করবে যে এত উপরে তারা কেমনে উঠলো, নূরের মিম্বরের উপর থাকবে। এই ভালোবাসা এটা দুনিয়ার কোনো স্বার্থ দিয়ে কেউ কিনতে পারে না, দুনিয়ার পয়সা দিয়ে কিনতে পারে না। অন্তরের ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর হলে শুধুমাত্র দুনিয়াতে সেই ভালোবাসা দেওয়া হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি জিবরিলকে ডেকে বলেন, আলা ইন্নী আহবাবতু ফুলানান ফাহিব্বাহ, হে জিবরিল, দুনিয়ার বুকে অমুককে আমি ভালোবেসেছি, তুমিও তাকে ভালোবাসো। তখন তিনি ইউনাদি মালাকুতাস সামা, তখন জিবরিল তখন আকাশে ডেকে বলেন, ইন্না রাব্বাকুম আহাব্বা ফুলানান ফাহিব্বু, তোমাদের রব দুনিয়ার বুকে অমুককে ভালোবাসছে, তোমরাও তাকে ভালোবাসো। তারপর দুনিয়ার বুকে তার জন্য ভালোবাসা ঢেলে দেওয়া হয়। এই ভালোবাসা উপরে মঞ্জুর হয়, নিচে কার্যকর হয়। সুতরাং উপর নিচ পুরোটাই ভালোবাসায় পূর্ণ হয়ে যায়। এই জন্য আল্লাহর জন্য ভালোবাসা রাখবেন, একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসবেন। এই জন্য আল্লাহ তাআলা তার হাদিসে কুদসিতে আমাদের নবীকে জানিয়েছেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, আমার মহব্বত ওয়াজিব হয়ে গেছে যারা আমার জন্য একে অপরকে ভালোবাসে। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, এবং আমার জন্য একে অপরের মজলিসে বসে। আপনারা কার মজলিসে বসেন, কেন বসছেন? আল্লাহর ভালোবাসায়, সত্য কিনা? আল্লাহর ভালোবাসায় বসছেন। ওয়ালিল মুতাজাওয়িরিনা ফিয়া, এবং যারা একে অপরে আল্লাহকে ভালোবেসে দেখা করতে যায় তাদেরকেও আল্লাহর মহব্বত তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। আর ওয়ালিল মুতাবাদিরিনা ফিয়া, যারা আল্লাহর জন্য একে অপরের জন্য খরচ করে, যে আমার ভাই অসুস্থ আছে তাকে দেখাশোনা করি। বিশেষ করে এই এলাকার অনেক মানুষ আছে যারা খেটে খায়, কর্ম করে, কাজ করে, এদের অনেকেরই একে অপরকে দেখাশোনার প্রয়োজন হয়, অসুস্থ হয়, যারা একে অপরের জন্য খরচ করবে। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, তাদের জন্য আমার মহব্বত ওয়াজিব হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন কিভাবে আল্লাহর মহব্বত পাওয়া যায়। তিনি বলেছেন, এক লোক দূরের তার এক বন্ধুকে দেখতে যাচ্ছে, আল্লাহর জন্য তাকে ভালোবাসে, সেই জন্য প্রতিমধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। ফেরেশতা বসে আছে। এই লোক যাওয়ার সময় বলল যে, কি জন্য যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? ও মিয়া সাহেব, বলে যে আমি যাচ্ছি অমুক খানে, আমার এক আল্লাহর জন্য তাকে ভালোবাসে এক ভাই আছে, সেই জন্য যাচ্ছি। আর কোনো কারণ নেই? বলে আর কোনো কারণ নেই, সেখানে আপনার কোনো জিনিস বড় হচ্ছে না তো, অর্থাৎ কোনো কিছু কাজ করছে না? বলে কিছুই নাই, শুধু আল্লাহর জন্য তাকে ভালোবাসি। তখন ফেরেশতা বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে দূত, তিনি আমাকে পাঠিয়েছেন এটা জানানোর জন্য যে আল্লাহ তোমাকে ভালোবাসেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর জন্য যে ভালোবাসা হবে কোনোদিন বন্ধ হবে না। আল্লাহর জন্য ভালোবাসার পূর্ব শর্ত হচ্ছে তাকওয়ার কারণে ভালোবাসা। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য কেউ ভালোবাসবে, আল্লাহর জন্য ঘৃণা করবে, আল্লাহর জন্য দান করবে, আল্লাহর জন্য দান দেয়া থেকে বিরত থাকবে, সে ব্যক্তি ঈমান পূর্ণ করেছে। আল্লাহর জন্য ভালোবাসা বুঝেন কিনা? এই লোকটি নামাজ পড়ে, এই লোকটি হজ করে, যাকাত দিছে, এই ব্যক্তি ভালো কাজ করে, এর জন্য তাকে ভালোবাসছেন। আর আল্লাহর জন্য ঘৃণা করা করতে কি? এই লোক নামাজ পড়ে না, বেনামাজি, এই লোক সুদখোর, ঘুষখোর, এই লোকের সাথে থাকবো না, এটা আল্লাহর জন্য ঘৃণা করা হয়ে যায়। আর আল্লাহর জন্য দান করা, সেটা হচ্ছে এই লোককে দান করবো, সে উপকৃত হবে, আখিরাতে আল্লাহর কাছে পাবো,
আর দান করা থেকে বিরত থাকা, অর্থাৎ সিনেমা হল হয়েছে, এই খারাপ জিনিস দেখে, সারা রাত ধরে পর্নোগ্রাফি দেখে, তার সাথে আমার সম্পর্ক হবে না, এই জন্য তাত্ত্বিক দেন নাই কিছু। এই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর জন্য এত কিছু করতে পেরেছে, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ঈমান পূর্ণ হয়ে গেছে, তার ঈমান পূর্ণ হয়ে গেছে। আপনার আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে তা বাস্তবায়ন করা উচিত। আপনার স্বামীকে কি জন্য ভালোবাসবেন? আল্লাহর জন্য। আপনার স্ত্রী কি জন্য ভালোবাসবেন? আল্লাহর জন্য। স্বামীকে ভালোবাসবেন কারণ আপনার স্বামী সালাত আদায়কারী, আপনার স্বামী শিরিক করে না, আপনার স্বামী তাওহীদবাদী, আপনার স্বামী ঈমানদার, এই জন্য তাকে ভালোবাসবেন। স্ত্রীকে কেন ভালোবাসবেন? স্ত্রী তাওহীদবাদী, ঈমানদার, স্ত্রী সালাত আদায়কারী, স্ত্রী পর্দা পুশিদা মেনে চলে, স্ত্রী রাস্তার বাইরে কোথাও বের হলে প্রয়োজনে কারো সাথে সে আজে বাজে আলাপ করতে রওনা হয় না, বরং ঘর থেকে কাজে যায়, কাজ থেকে আবার ঘরে চলে আসে। এই মানুষগুলোকে আপনি ভালোবাসেন কেন? এটা আল্লাহর জন্য ভালোবাসা। এই ভালোবাসা যখন থাকবে, এটা হবে সত্যিকার আল্লাহর ভালোবাসা। কিন্তু এর বাইরে আপনি যেটাই করেন, হাসরের দিন কিন্তু হিসাব দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন যত ভালো কাজ রাই পরিমাণ করেছেন সেটাও দেখতে পাবেন, যত খারাপ কাজ একটু রাই পরিমাণ করেছেন সেটাও দেখতে পাবেন। সেদিন কি বলবেন? সেদিন বলবেন মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কিতাবের কি হলো? ভালো মন্দ সবই তো লিখে ফেলেছে, আমার কি কোনো বাঁচার উপায় নেই। সেদিন ভয় থাকবেন। আপনার এখনই স্মরণ করা উচিত যে আমি কি করছি। আমি এখনই স্মরণ করি না কেন আমি কি করছি? প্রথমত, আপনি যদি অন্ধকার প্রকোষ্ঠে অন্যায় করেন, আল্লাহ জানে কিনা? আল্লাহ জানে কিনা? জানে। আপনি যে আল্লাহ জানে তা যথেষ্ট মনে করেন নাই আল্লাহ। এরপর আল্লাহ আবার কাঁধে ফেরেশতা দিয়ে দিয়েছেন, ফেরেশতারা কিন্তু আপনার এটা লিখতেছে। লেখে কিনা? লিখতেছে কিনা? বিশ্বাস করেন কিনা? লিখতেছে। আবার সেটা শুধু সেটা নয়, আপনার শরীরের চামড়াও সেটা বলে দিবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। তাদের চামড়া তাদেরকে বলবে, তারা তাদের চামড়াকে বলবে লিমা শাহিদতুম আলাইনা, আমাদের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে তোমরা কেন সাক্ষ্য দিচ্ছ? আপনি যে নাদুস কুদুস চামড়া করেছেন হারাম খেয়ে, এই হারাম চামড়া আপনার বিরুদ্ধে সেদিন সাক্ষ্য দিবে। কি বলবে? যে এই লোকে অন্যায় করেছে, এই লোকে হারাম খেয়েছে, এই লোকে এই কাজ করেছে, ওই কাজ করেছে। আপনার বিরুদ্ধে আপনার পা সাক্ষ্য দিবে, হাত সাক্ষ্য দিবে, আপনার চোখ সাক্ষ্য দিবে, আপনার সারা শরীর সাক্ষ্য দিবে, কিছুই বাদ রাখবে না, সবাই আপনার বিরুদ্ধে সেদিন সাক্ষ্য দিবে। এত কষ্ট করে হারাম দিয়ে আপনি শরীর গড়ছেন, অথচ আপনার এই শরীর হারামে আপনাকে আরাম দিচ্ছে না, আপনাকে সেদিন শান্তিতে সেদিন থাকতে দিবে না, আপনার বিরুদ্ধে সেদিন আপনার সাক্ষ্য দিবে। আপনি তখন বলবেন তুমি আমার জন্য কেন সাক্ষ্য দিচ্ছ, কেন আমার বিরুদ্ধে কথা বলছো? তখন কি বলবে? আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ তাআলা আমাকে কথা বলতে বাধ্য করেছেন, তিনি আমাকে কথা বলতে নির্দেশ দিয়েছেন, যিনি সব কিছুকে কথা বলার কথা, তিনি সবকিছু কথা বলতে বলেছেন, আমাকেও তিনি নির্দেশ দিয়েছেন কথা বলতে। সুতরাং এখন আমি আর আল্লাহর নির্দেশ না মেনে থাকতে পারবো না, আমি অবশ্যই আপনি কি করেছেন অন্ধকার রাত্রে সেটা বলে দেব। শুধু তাই নয়, জমিনও বলে দিবে, জমিন বলে দিবে, জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই জমিনের উপরে আপনি কি হাউনান নরম ভাবে চলেছেন নাকি অহংকার ভাবে চলেছেন, আল্লাহ তাআলা সেটা বলে দিবে। সেদিন জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, কারণ জমিনও আপনার জন্য সাক্ষী হিসাবে রয়েছে। এই জন্য জমিন সমস্ত খবর বলে দিবে। এই জন্য ঈমানদার মাত্র এখনই ভয় করা উচিত যে আমি এমন ভাবে আমাকে আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন, আমি যা ইচ্ছা তা করতে পারি না। এই যে আপনাদের আশেপাশে গার্মেন্টস গুলো আছে, এর মধ্যে অনেকেই লেখা থাকে, দেখবেন যে এই গার্মেন্টস পুরোপুরি ক্যামেরা নিয়ন্ত্রিত। তখন আপনি কি করেন? সাবধানে যান, সাবধানে বের হন, কারণ ক্যামেরা ক্যাচ হলে আমাকে কেউ ধরে ফেলবে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা যা ফিট করেছেন ওই ক্যামেরা কিছুই না। ওই ক্যামেরা তো মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়, এইটা ভাই বন্ধ হয় না কোনোদিন, ওরা লিখতেই আছে। আল্লাহর জ্ঞান, তিনি আল শুরু থেকে সব কিছু জানেন। আপনি কোথায় যাচ্ছেন, কোথায় কি করছেন, আল্লাহ তাআলা সব জানেন। রাতের অন্ধকারে কোন কোন পিঁপড়া, কালো পিঁপড়া কালো পাথরের উপর দিয়ে বেয়ে উঠতেছে, আল্লাহ তাআলা সেটা জানেন কিনা?
জানেন, তাহলে আপনি কিভাবে লুকোবেন, তার কিভাবে লুকোবেন? এই জন্য লুকাইতে পারবেন না, আল্লাহর কাছ থেকে কিছুই লুকাইতে পারবেন না। ওয়া বাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। আল্লাহ তাআলা বলছেন সেদিন যাতে ধারণা করেনি এমন জিনিস প্রকাশ পেয়ে যাবে, সেদিন এমন কিছু প্রকাশ পেয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে ওখানে যাওয়ার আগেই তওবা করে যান।